তাদের পুরা শাসনামল জুড়ে মানুষকে সুশাসন দেয় নাই। সোনার বাংলা বানানোর স্লোগান দিয়ে এই বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিল। তারা বলতো বাংলাদেশ এখন শান্ত। আমি বলতাম হ্যাঁ ঠিকই, বাংলাদেশ শান্ত, তবে এটি সেই জীবন্ত বাংলাদেশ নয়, এটি একটা গুরুস্থান। গুরুস্থানে মুদ্রারা যেমন কথা বলে না, বলতে পারে না, বাংলাদেশের 18 কোটি মানুষের কণ্ঠ থেকে তাদের কণ্ঠের ভাষা হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছিল। কথা বলার অধিকার ছিল না। প্রতিবাদ করলেই প্রতিবাদী মানুষের উপর জুলুমের পাহাড় ভেঙে পড়ত। 15.5 বৎসরে তারা কম করেছে, গুণ করেছে। তারা ধর্ষণ এবং লুণ্ঠনের মহারাজত্ব কায়েম করেছে। চাঁদাবাজ দিয়ে জায়গায় জায়গায় বাংলাদেশকে নাপাক করেছে। সবচেয়ে বড় আঘাত দিয়েছে তারা বাংলাদেশ জামাতে ইসলামের উপর। রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে আঘাত দেওয়ার জন্য সর্বপ্রথম তারা জামাতকেই বাছাই করে নিয়েছিল। আমাদের মাথার তাজ 1-2 জন করে 11 জন সম্মানিত দায়িত্বশীল নেতাকে তারা জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে। 5 জনকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সহ 6 জনকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই। শুধু এই কয়টা হত্যাকাণ্ডের নয়, ক্ষমতা আসার পর ঢাকার পিলখানায় 57 জন প্রতিশ্রুতিশীল, চৌকস, দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে তারা হত্যার মিশন শুরু করেছিল। আর এই মিশনের পরিসমাপ্তি না টেনে বাংলাদেশকে পিছনে ফেলে বাংলাদেশকে ত্যাগ করে গেল বছরের 5ই আগস্ট তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। যাদের মাটি এবং মানুষের প্রতি কোনো দায় নেই, দরদ নেই, ভালোবাসা নেই, এই বসন্তের কোকিলেরাই যখন তাদের সময় থাকে কুহু কুহু ডাকে, আর যখন অপকর্মের শাস্তির মুখোমুখি হয় তখন দেশ ছেড়ে পালিয়ে যায়। জুলাই আন্দোলনে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা সেই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার দেখতে চাই। কথা একেবারেই সাফ। ওই বিচার আর প্রয়োজনীয় সংস্কারের আগে কোনো ইলেকশন বাংলাদেশের জনগণ দেখতে চায় না। আগেই দুটো হবে, তারপরে ইলেকশন হবে। আমরা ইলেকশন চাই, তার আগে এই দুটো চাই। এই দুটো দিতেই হবে। এ দুটো ছাড়া বাংলাদেশের জনগণ কোনো ইলেকশন মেনে নেবেন না।